একদিকে এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করতে যাচ্ছে, অন্যদিকে দলের কিছু নারী নেত্রী পদত্যাগ করেছেন। এই নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বাড়ছে সংকট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা গত ২৭ ডিসেম্বর রাতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের টিকিটে নির্বাচন চালাতে চান না এবং স্বাধীন প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। একদিন পর যুগ্ম আহ্বায়ক তাজনোভা জাবিনও পদত্যাগ করেন। তিনি বলেন, জোট গঠন প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে তার আপত্তি রয়েছে এবং এটি দলের মূলনীতি ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন জোটে অংশগ্রহণের বিরোধিতা জানিয়ে। চিঠিতে উল্লেখ করা হয়, এটি দলের নৈতিক ভিত্তি ও সমর্থকদের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে জামায়াত সহ যে কোনো দলের সঙ্গে জোট গঠনের সমর্থন জানিয়ে এনসিপি আহ্বায়কের কাছে ১৭০-এর বেশি কেন্দ্রীয় নেতা চিঠি পাঠিয়েছেন। রোববার বিকেল পর্যন্ত ১২২ জনের বেশি নেতা পৃথকভাবে তাদের অবস্থান জানিয়েছেন। এরই মধ্যে পদত্যাগ করেছেন ফেনী আসনের প্রার্থী আবুল কাশেম। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে। এরপর ২৮ ডিসেম্বর বিকেলে তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না। অন্যদিকে সদস্য সচিব আক্তার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় ও সংস্কারের প্রশ্নে এনসিপির মতের মিল তৈরি হয়েছে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কারের পয়েন্টগুলোতে স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত এবং অন্যান্য দলের সঙ্গে একমত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জোট নিয়ে এই বিতর্ক এবং নেতাদের পদত্যাগ এনসিপির তরুণ ও গণতান্ত্রিক ইমেজকে প্রভাবিত করতে পারে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।